যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমে পড়ছো, যাদের মাইনর ইংলিশ বা জেনারেল ইংলিশ বা ইলেকট্রিভ ইংলিশ রয়েছে, আজকের ক্লাসটি তাদের জন্য। অলরেডি দুটি ক্লাস প্রোভাইড করেছি। যারা আগের ক্লাস দুটি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তোমাদের কিন্তু 3টি 15 মার্কসের কোশ্চেন লিখতে হবে, 2টি থেকে মাস্টার নোট দিয়েছি। আজকে মডিউল 5 থেকে তোমাদেরকে একটি মাস্টার নোট। এই মডিউল 5-এ রয়েছে প্যারাডাইস লস্ট এবং রেপ অফ দ্য লক। এই দুটির মধ্যে যে কোনো একটি থেকে তোমাদের 15 মার্কসের কোশ্চেন লিখতে হবে। আমার উদ্দেশ্য হলো যাতে তোমরা কেউ সাপ্লি না পাও। যদি একটি কোশ্চেন না লিখে আসতে পারো সেক্ষেত্রে কিন্তু সাপ্লি পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর তুমি যদি 3টি কোশ্চেনই লিখে আসতে পারো তাহলে তুমি সাপ্লি তো পাচ্ছই না, বরং একটি ভালো স্কোর করতে পারবে। আমার উদ্দেশ্য কিন্তু সেটি। যারা অনেক বেশি পড়তে পারবে সেক্ষেত্রে তো খুবই ভালো, যত বেশি পড়বে তত তোমাদের ভালো। কিন্তু যারা বেশি পড়তে পারছো না, বেশি পড়ে যাদের মনে রাখতে পারছো না, তাদের জন্য এই ক্লাসগুলি। তারা এই ক্লাসগুলি ফলো করলে তারা কিন্তু সাপ্লি তো পাবেই না, বরং একটি সম্মানযোগ্য মার্কস নিয়ে তারা এক্সাম পাস করতে পারবে। মাত্র 3টি কোশ্চেন পড়ে গিয়ে তারা 45 নাম্বারের আনসার কিন্তু করে আসতে পারবে এবং সাপ্লি পাওয়ার কোনো ভয় নেই, যদি সে এই নোট 3টি ঠিক মতো এক্সামে লিখে আসতে পারে। তো দেখো কোশ্চেন, রেপ অফ দ্য লক থেকে, কমেন্ট অন দ্য টয়লেট সিন ইন রেপ অফ দ্য লক। অথবা যদি দেয় ডিসকাস দ্য সিগনিফিক্যান্স অফ বেলিন্ডাস টয়লেট সিন ইন রেপ অফ দ্য লক। অর যদি দেয় হাউ ডাজ দ্য সিন স্যাটার দ্য আর্টিফিশিয়ালিটি অ্যান্ড এম্বেলিশমেন্ট অফ 18th century অ্যারিস্টোক্রেসি। যাই দিক না কেন বা ঘুরিয়ে ফিরিয়ে যে কোশ্চেন আসুক না কেন, বেলিন্ডাস টয়লেট সিন থেকে তুমি কিন্তু লিখে আসতে পারবে। আর তোমাদের কিন্তু মূল ফোকাস রেপ অফ দ্য লকের দেওয়া হয়েছে বেলিন্ডাস টয়লেট সিনের উপর, সেই জন্য আমি এটা সিলেক্ট করেছি। যাই আসুক এখান থেকে বেলিন্ডাস টয়লেট সিন তোমরা কিন্তু লিখে আসতে পারবে। দেখো কোশ্চেন কিন্তু ছাড়বে না, না পারলে তোমরা যাই আসুক না কেন এখান থেকে এটি লিখে আসলেও কিন্তু একটি মার্কস তোমরা পাবে। সেই মতোই কিন্তু নোটসটি বানানো হয়েছে। দ্য সিগনিফিক্যান্স অফ দ্য বেলিন্ডাস টয়লেট সিন ইন রেপ অফ দ্য লক লাইজ ইন ইটস স্যাটিরিক্যাল পোর্ট্রেয়াল অফ ভ্যানিটি and the rituals of high society. The toilet scene in Rape of the Lock is delightful. It is a perfect illustration of mock epic in Pope's poetry. এটাকে মক এপিক বলা যায় কিনা তার উপরেও যদি কোশ্চেন দেয় তাও তুমি এটা লিখে আসতে পারবে। সব দিকে একটা টাচ রাখার চেষ্টা করেছি। ইট ইজ এ প্যারোডি অন দ্য আর্মিং অফ হেক্টর ইন হোমার্স ইলিয়াড। ইট অফার্স এ ludicrously trivialized parallelism of Homer's elevated epic. Toilet Scene is a delightful comic. It shows a crave of 18th century aristocratic ladies for artificial makeup and embellishments. The Rape of the Lock is a mock heroic poem. The poem denotes the hypocrisy and social vanity in the 18th century's aristocracy society, where people are
pretentious, and there are no place for moral values. The poem Rape of the Lock is based on the actual incident which happened in 1711. An aristocratic lord, Petrie, cut off the lock of Mrs. Arbella Farmer, who belonged to same level aristocratic family. Arbella Farmer made a big issue, and the revelation started between both families. So, the common friend of both families, John Carroll, who advised Alexander Pope to write a poem in playful manner so that both the families again reunited. That's why the poem Rape of the Lock was written by Alexander Pope. In the toilet scene, Arabella's role is played by Belinda. In this scene, Belinda is seen getting ready to go outside. Belinda sits in front of the dressing table and her maid make up her. After getting every touch, Belinda goes more and more beautiful. The dressing table addressing as toilet. এখানে ড্রেসিং টেবিলটাকেই কিন্তু টয়লেট বলা হয়েছে। সো দ্য ফার্স্ট সিন ইজ ডিপিক্টেড দ্য টয়লেট সিন, তাই প্রথম সিনটাকে বলা হয়েছে টয়লেট সিন, হুইচ ইজ আনকভার্ড ইন ফ্রন্ট অফ দ্য রিডার্স, যেটি পাঠকের সামনে উন্মোচিত হয়েছে। বেলিন্ডার সিলভার ভাস অ্যান্ড আদার প্রোডাক্টস আর কেপ্ট সিস্টেমেটিক অর্ডার and a stylish manner. Actually, the poet writes a heroic couplet or mock epic so that he presents the procedure of Belinda's makeup like a religious worship or a war hero who is ready to fight. So, Belinda is being got ready like a warrior by her maid. Here, the poetical style used is epical. এখানে যে কবিতার স্টাইলটি ব্যবহার করা হয়েছে সেটি কিন্তু কাব্যিক। Belinda's head is uncovered with robed white and bent down her head towards the cosmetic powers as she is going to worship the goddess. An image of heaven is appeared in, and that is the image of Belinda's, which is looked like goddess. So, altar is a place where the statue of god or goddess is kept. So, for Belinda, here altar is her dressing table, where the cosmetic products are lying and she is ready to go for winning the attraction of young men. In the poem, Belinda is presented as a representative of both 18th century aristocratic women's society with moral barrenness and corrupted values. Belinda is presented as stress, the charm of elegance,
refinement and systematic. The toilet scene is used to show the vanity associated with women. এই ছিল আজকের মাস্টার নোটটি। তোমরা এই তিনটি ক্লাস যদি দেখে যাও মডিউল 3, 4 এবং 5 থেকে, তাহলে কিন্তু আসন্ন এক্সামে তোমরা 3টি কোশ্চেনই লিখে আসতে পারছ। কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসলেও যদি ওই নোটগুলি লিখে আসো, তাহলে অন্তত তোমাদের সাপ্লি পাওয়ার কোনো ভয় থাকবে না। বারবার করে 3টি নোট পড়ো এবং লেখা প্র্যাকটিস করো। জোর দাও লেখার উপর, স্পেলিংগুলি দেখে নাও, লেখা বারবার করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আসন্ন এক্সামে তোমরা 3টি কোশ্চেনই লিখে আসতে পারছো। এবং এরকম পরবর্তী সেমিস্টারগুলোতে এবং এই সেমিস্টারেও কম্পালসারি ইংলিশ বা কম্পালসারি বেঙ্গলি যাদের রয়েছে, অর্থাৎ এইইসি ইংলিশ বা এইইসি বেঙ্গলি বা মিল বেঙ্গলি, তারাও চ্যানেল ফলো করলে তোমাদের সাজেশানও কিন্তু এখানে দেওয়া আছে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ক্লাস।